হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমার জীবনের বাস্তব একটি ঘটনা তোমাদেরকে বলতে যাচ্ছি। তার মানে বুঝতেই পারছো, একদম ঝাঁকানাকা একটি গল্প হতে চলেছে। সুতরাং তোমরা কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্প চলে যাই। তবে গল্পটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমি বারেবারেই করে থাকি। সেটি হচ্ছে, আমার গল্প শুনে তোমরা যদি মজা পাও, তাহলে তোমাদের কাছে আমার একটাই দাবি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো ভালো কমেন্ট করবে। আর যদি আমাকে কারো ভালো লেগে যায়, তাহলে কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবে। যার কমেন্টটি আমার পছন্দ হবে আমি তাকেই নক দিব। খাবার টেবিলে খেতে বসেছে সবাই। তাশরিফ একটা আকাশি রঙের পোলো শার্ট পরে আছে, চুলগুলো ভেজা, হাতে সিলভার রঙের ঘড়ি, ব্ল্যাক জিন্স। কি সুন্দর লাগছে! একটা ছেলে এত সুন্দর হয় কেমন করে, ভাবছে আভা। তাশরিফ তাকালো তোহার দিকে, বলল, ফরিদা আপা কোথায়? রান্না করে বাসায় গেছে ভাইয়া গি। তাশরিফ নিজের প্লেটে খাবার নিচ্ছে, আভা আর তোহা শুকনো ঢোক গিলছে। তাশরিফ তাকালো ওদের দুজনের দিকে, বলল, কি হয়েছে? তোরা নিচ্ছিস কেন? তোহা আমতা আমতা করে বলল, আগে তুমি খাও না ভাইয়া। এই নাও, টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আগে নাও। ভাইয়ের প্লেটে চিংড়ি মাছ তুলে দিল তোহা। তাশরিফ মুখে খাবার দিতেই চোখ বন্ধ করে ফেল আভা। ভয়ে তার কলিজা যায়। তাশরিফ খাবার খেতে খেতে তাকালো আভা আর তোহার দিকে। আজকে তো ফরিদা আপা আমার মনের মতো রান্না করেছে। এইরকমভাবে রোজ রান্না করলে আমাকে তো কষ্ট করে বাহিরে লাঞ্চ করতে হয় না গে। অবাক হল তোহা, উৎফুল্ল হয়ে বলল, সত্যি ভাইয়া? অনেক ভালো হয়েছে। আরও দিই? আরও নাও না, নাও। এই বাটির সবটুকু নিয়ে নাও, আমাদেরটা আছে গি। তাশরিফ বোনের দিকে না তাকিয়েই বলল, না আর লাগবে না। তোরা চেয়ে আছিস কেন? খেতে বস গো। ভাইয়া আরেকটু নাও না আগে। বোনের মন রক্ষার্থে তাশরিফ নিল আরেকটু তরকারি। খাওয়া দাওয়া শেষে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। আভার দিকে তাকালো সে। আভা দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। তাশরিফ বলল, আভা, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস। আমি হসপিটাল থেকে এসে তোকে আর তোহাকে শপিংয়ে নিয়ে যাব। কথাটি বলে এক মুহূর্ত সেইখানে দাঁড়ায় না তাশরিফ। বিদ্যুৎ গতিতে সিঁড়িতে পা বাড়ায় উপরতলায় যাওয়ার জন্য। তোহা বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকালো আভার দিকে। আভাকে ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, এই আভা, আভা, আমাকে একটু চিমটি কাটত। ভাইয়া কি সত্যি এই কথাটা বলেছে? আভা রসিকতার স্বরে বলল, না, স্বপ্নে বলেছে গু। আট। তাশরিফ রুমে এসে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। চোখ লাল হয়ে গেছে, ঠোঁট জ্বলে গোলাপি রং ধারণ করে আছে। রান্নার সবই ঠিক ছিল, শুধু ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছে মেয়েটা। সে জানে ফরিদা আপা আজ আসেনি। আজ আভা রান্না করেছে। সে পারলে টেবিলেই ঝালে খাবার ছেড়ে পালিয়ে আসে। এই খাবার খেয়ে ভাইয়া এত প্রশংসা করল। আমার ঠিক হজম হচ্ছে না আভাউ। ঝালে হাত ঠোঁটের সামনে নাড়াতে নাড়াতে কথাটি বলল তোহা। আভা নিজেও খাবার মুখে তুলতে পারছে না, এত ঝাল। সে রান্নায় মরিচের গুঁড়োটা বোধহয় একটু বেশিই দিয়ে ফেলেছিল। সে কিছুতেই ভেবে পাচ্ছে না এই খাবার তাশরিফ খেল কেমন করে। আভা, তুই কি খাওয়ানোর জন্য রেঁধেছিস, নাকি মারার জন্য? ইস, কি ঝাল! কথাটি বলে সাথে সাথে গ্লাস ভরে ভরে পানি খাচ্ছে তোহা। আভা নাক বেঞ্চি কেটে বলল, আমি না রান্না করলে আজ তো ফরিদা আপার কপালে দুঃখ ছিল। নয়। তাশরিফ হসপিটাল থেকে ফিরতেই দেখল তোহা সেজেগুজে বসে আছে। সে ভ্রু কুঁচকে বলল, শপিংয়ে যাচ্ছি তোহা, বিয়ে বাড়িতে না গি। তোহা মুখ গুমড়ো করে বলল,
ভাইয়া, মেয়েদেরকে না সাজলে মানায় না। তা তুমি জানো না বোধহয়। তাশরিফ কিছু বলল না। সে মেয়েদের ব্যাপারে নেই। আজ যে শপিংয়ে যাবে তাতেই তার বিরক্ত লাগছে। এই দোকান থেকে ওই দোকান, মেয়েদের 5 ঘণ্টায়ও শপিং শেষ হয় না। একবার সে তোহাকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। তোহা 4 মিনিটেও কোনো ড্রেস নিবে তা সিলেক্ট করতে পারল না। তাশরিফ উপরতলায় যায় ফ্রেশ হতে। তাশরিফ নিজ রুমে আসতেই বিষম খেল। তা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে আভা। তার পা নড়ছে না। সেখানেই থমকে দাঁড়িয়ে থাকল। হুশ ফিরতেই সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে নিজ রুম থেকে। জলদি উপরতলা থেকে ডাকে তোহাকে। তোহা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? ডাকছ কেন? আবা ঘুমাচ্ছে কেন? ওহ, যাবে না? এখনো উঠেনি? না গি। দেখেছ? 1 ঘণ্টা আগে ডেকে আসলাম। সে ঘুমের মধ্যে বলল, তুই যা, আমি আসছি এক্ষুনি গিয়ে। তুই এসে ডেকে তুল ওকে গে। তুমি ডাকতে পারছ না? তোমার হাত নেই নাকি মুখ নেই ভাইয়া? তোহা গি। ভাইয়ের গম্ভীর স্বর্ণালী শুনতেই চুপসে যায় তোহা। সে বলল, আচ্ছা, তুমি অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ওকে ডাকছি গ। তাশরিফ যেতেই তোহা উদাসীন হয়ে বলল, ভাইয়া আর আভার সম্পর্কটা কি কখনো স্বাভাবিক স্বামী স্ত্রীদের মতো হবে না? তোহা উপরতলায় যায়। আভাকে আলতো ধাক্কা দিয়ে ডাকতে থাকে, এই আভা, আভা, যাবি না? ভাইয়া কিন্তু খুব রেগে আছে গি। আরেকটু ঘুমাই না? না, আরেকটু না। উঠ, নয়তো এইবার সত্যি সত্যি ভাইয়া এসে অনেক রাগ দেখাবে গে। আভা উঠে বসে বলল, তাশরিফ ভাই এসেছে? সে কখনই তো। কি? চমকে উঠে আভা। তোহা আবার রিয়াকশন দেখে বলল, তুই মুখ অমন করে আছিস কেন? এই রুমে এসেছিল? তোহা স্বাভাবিক ভঙ্গিমা নিয়ে বলল, এসেছিল। তো আসবে না? ভাইয়ার রুম না এইটা? হায় আল্লাহ! আভার মাথায় হাত। তোহা ব্যাপারটা বুঝতে পারল না। সে আভার দিকে তাকিয়ে বলল, কি হলো বুঝলাম না। তুই এইসব বলছিস কেন? আমার পায়ে তাকাগু। তোহা তাকিয়ে ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাকালাম। কি হয়েছে? আরে তিতার বইন দেখিস না? আমার প্লাজু প্রায় হাঁটুর উপরে। গরম লাগছিল বলে শুয়েছিলাম। ইস, কি লজ্জার বিষয় গু। আশ্চর্য আভা, এইখানে লজ্জার কি আছে? তোর জামাই তো দেখছে গি। আভা কিছু একটা ভেবে বলল, আমার টি শার্ট, আমার টি শার্ট। তার মানে? তোহা আবার বলল, কি বিড়বিড় করছিস আভা? আভা কাদো কাদো ফেস নিয়ে বলল, কিছু না গি। সে কিভাবে তোহাকে বলবে? কিন্তু এখন তো দেখছে সোজা হয়ে একদম ঠিকঠাকভাবে আছে। তার মানে? তার মানে তাশরিফ ভাই। আর ভাবতে পারল না আভা। থতমত খেয়ে বসে রইল বিছানায়। চলবে।